ও যাবে তোমার সঙ্গে। সব সময় বাইরে নিয়ে যাওয়া যাবে না। কি হয়েছে? যাও একবার নিয়ে যাও, একবার নিয়ে যাও। আমি রান্নাটা খালি চাপাবো, একবার নিয়ে যাও। না না, চপ্পল পরো। দাঁড়াও, আকিল এই দেখো কি দেখবে, এসো। আকিল এই দেখো, আতিফ বলছে সাপ। বলছি তো দাদা এসে নিয়ে যাবে, দাঁড়াও। দাদা তো নোংরা ফেলতে গেছে, নোংরা ফেলে এসে নিয়ে যাবে, দাঁড়াও। আকিল এসো, তাড়াতাড়ি এসো, আতিফ বাবু কাঁদছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আজকে হচ্ছে 14ই আগস্ট। সকালবেলা এখানে মাংস এনেছে, মাংসটা দেখে আমার এত ভালো লাগছে। মাংসটা পুরো বিরিয়ানি খাবার মাংস, জানেন তো। আর মাংসটা এনেছে তাই জন্য আমি কাটাকুটি করে ধোয়াধুয়ি করে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি এখানে জিরাগুলো আমার না অনেক দিন হয়ে গেল, আর ভাজাও হচ্ছে না আর গুঁড়ো করাও হচ্ছে না। তো আমি একভাবে রেখে দিয়েছি, জানেন তো। তো ওইটাকে এখন ধুয়ে রোদ্দুরে দিচ্ছি। কালকে এমনি রোদ্দুরে দিয়েছিলাম, ভেবেছিলাম ধোবো, কালকে অতটা রোদ্দুর হয়নি বলে আজকে আর কি ধুলাম। তাও ধুতে ধুতে একটু দেরিও হয়ে গিয়েছিল, অতটা শুকোয়নি, তো দুদিন ধরে শুকাতে হয়েছে। আর এইখানে মাংসটাও আমি ধুয়ে নিচ্ছি, মাংসটা খুব ভালো, তাই দেখেই আর কি বিরিয়ানিটা করছি। আর কারণও আছে, সেটা হচ্ছে আমার ফ্রিজে কোনো সবজি নেই, জানেন তো। কোনো সবজি নেই, কি করব। তাই জন্য ভাবলাম যে বিরিয়ানি করে নিই, কিছু না থাকলে কি করব, বিরিয়ানি, তাই করে নিলাম। আর দেখুন সকালবেলা আমার মোছামুছি হয়নি, তাই আমি রান্নার আগে ভালো করে মোছামুছি করে নিচ্ছি। আর হঠাৎ তো বিরিয়ানি চাপিয়ে দিলাম, আর কি বলবো। এই সেলফগুলোই না প্রচুর মাকড়সা থাকে, জানেন তো, আরশোলা যায়, তাই জন্য আমি সকালবেলা উঠে আগে মুছে নিই। তো আজকে আমার মোছা হয়নি, আজকে আমি অন্য কোনো কাজে ব্যস্ত ছিলাম, সেটা আর তুলিনি। তো ওই জন্য আর কি মোছা হয়নি। এখন মোছামুছি করে নিলাম, তারপরে রান্না বসালাম। আর এখানে আমি মাংসটা চাপিয়ে দিয়েছি, আর এখানে ভাত দিয়েছি। ভাতের মধ্যে সাদা তেলটা দিলে কিন্তু ভাতটা খুব ঝরঝরে হয়। আর আমি এখানে আলুটা কেটে নিয়েছি, আলুর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম, মানে জাফরান, যেটা বিরিয়ানির মশলার সঙ্গে থাকে। আর তার সঙ্গে দিয়ে দিলাম লবণ দিয়ে মাখিয়ে দিলাম। আমার একটা বড় জার আছে, ওই জারটার ভিতরে আমি মশলাগুলো রেখে দিই। মশলা বলতে যেইগুলো আর কি মুখ খোলা হয়ে যায়, প্লাস্টিক গার্ডার দিয়ে রেখে দিই। তো সেই বড় জারটা পেরেছি। আতিফবাবু নুডলসটা দেখে নিয়েছে, ব্যাস ওকে নুডলস করে দিতে হবে। উপি নুডলসটাই ওদের জন্য আনি। আর দেখুন এখানে নুডলসটা হচ্ছে, ও দেখবে, আর লাইনটাও চলে গেল। এইমাত্র লাইনটা এলো। আর এইটা হচ্ছে আকিলের নুডলস, আর এইটা হচ্ছে আমার আতিফবাবু। বাবা কে গো, বাবা আমার আতিফবাবু রাগ হয়েছে নাকি? রাগ হয়েছে, চলে আসো, চলে আসো। এছো, হাসছে হাসছে, আতিফবাবু রাগ মিটে গেছে। আমার কলজা পাখি, গরম গরম, ঠান্ডা হোক, পাখা চালিয়েছি, ঠান্ডা হোক। হ্যাঁ দেখো, কলজের টুকরো। আমি কদিন ধরে ঝুরি আলু ভাজা খাবো বলে না, খুব মনটা যেন আলু ভাজা করছে। আর কীরকম হচ্ছে, রোজ ভাবছি করব। আজকে সময় পেয়েছি, আজকেই করে নিচ্ছি ঝুরি আলু ভাজা। ওটা বিরিয়ানির সঙ্গে খাবো না, আর কি রেখে দেবো, দেখি না। আজকে টাইম পেয়েছি যেহেতু করে নিচ্ছি। কালকে আর কি সাদা ভাত করব, তার সঙ্গে করব। শুধু সময়ের জন্য আমি করে নিচ্ছি, না হলে সময় পাই না, জানেন তো। আর এখানে আলুটা আমার ভাজা বাকি ছিল, আলুটাও হয়ে গেল। আর এখানে আমি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি এবার বিরিয়ানিটা মাখাবো বলে। আমি বিরিয়ানিটা মাখাতে যখনই বসবো তখনই কিন্তু আমার আতিফবাবু চলে আসবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি যখনই বিরিয়ানি করি আতিফবাবু তো এসে বসতেই হবে আর দেখতেই হবে। ওর না সব জিনিসটা একটু দেখে নিতে হবে। বিরিয়ানিটা যাক ভালোই হয়েছে, করা হয়ে গেল। কদিন ধরেই হাজব্যান্ড বলছিল দাদাকে বলবো বিরিয়ানি করবে, অনেক দিন থেকে খাওয়া হয়নি, আর আমাদেরও অনেক দিন খাওয়া হয়নি। আগে তবুও তো একটু তাড়াতাড়িই করতাম, জানেন তো। আর এই কদিন দেখছি, মানে এই কদিন বলতে এই কয়েক মাস হবে, 5-6 মাস হবে, বিরিয়ানিটা ঠিক হচ্ছেই না। তাই জন্য বলি বিরিয়ানি না খেলে তো হবে না, আবার শুরু করে দিলাম বিরিয়ানি।
আজকে আমি বিরিয়ানিটা করেছি, একটু মাংসের ঝোলটা বেশি রেখেছি আর চালটাও একটু শক্ত রেখেছি, কারণ আজকে তো রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর হাজব্যান্ড তো নেই, হাজব্যান্ড আসবে অনেকটা দেরি হবে, তাই জন্য আমি এখন থেকে দমে বসিয়ে দেবো। আজকের বিরিয়ানিটা তো হয়েছিল, আমি তো খাওয়ার পর আর কি ভয়েস ওভার দিচ্ছি, তো খুব সুন্দর হয়েছিল আর ভালো পেকেছিল, কারণ অনেকক্ষণ দম দেওয়া ছিল তো, বিরিয়ানি মানেই দম দিতে হবে। তারপরে এখানে মোছামুছি, রান্না করার আগে মোছামুছি, রান্না করার পর মোছামুছি, আবার রাত্রিরে খাওয়া দাওয়া করব তারপর মোছামুছি, আবার সন্ধ্যাবেলা যদি আমি ওর মধ্যে, সন্ধ্যাবেলা না রাত্রিরে যদি রুটি করি তখনও মোছামুছি করতে হয়, পরিষ্কারের শেষ নাই। আর এখানে একজনদের আঁকিকা হয়েছিল, একটা ননদ হয় দিয়ে গিয়েছে, হাজব্যান্ড এখনও পর্যন্ত আসেনি, ওদের দু ভাইকে ভাত দিয়ে দেবো, তাই জন্য আমি বসেছি। তো দেখুন কিরকম হয়েছে, ওয়াও। আগের বারে কালারটা কম হয়েছে বলে এরা আবার কালার খাবে একটু, আমরা হালকাই কালার দিই। কি হলো, হাত ধুতে গিয়ে দুজনে কেন যুদ্ধ করছে? চলে এসো, বসো, ওইদিকে বসো। আতিফ বাবু আর আকিল বাবু দুজনে খুব সুন্দর দোয়া পড়েছে, আতিফ বাবুকে খাইয়ে দিতে হবে। গরম তো, গরম আমি ছিলে দেবো, আলু ভেঙে দেবো। আমি তো বলছি গরম তো, সাদা সাদা দেখে আতিফ বাবুকে দেওয়া হয়েছে, আমি খাইয়ে দেবো। আর আকিল খেতে শুরু করেছে। আকিল কিরম হয়েছে ঘরোয়া চালে? খাও, তুমি বলো, খেয়ে বলো কিরকম হয়েছে, কিরকম হয়েছে? হেভি। তুমি কিরকম হয়েছে? কিরকম ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, খাও। টক দই আনছে আর জিরু আনছে তোমার আব্বু। জিরু খাবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। মানে কি খাচ্ছ তুমি? না এইটা কি, এইটা কি, কি খাচ্ছ? ভাতটা কি ভাত? বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো করেই চলেছে। রান্না হচ্ছে সেই মাত্র, বলছে আম্মা বিরিয়ানি, আমি বলেছি বিরিয়ানি খাবে, বলছে আম্মা বিরিয়ানি খাবো দাও। আমি বলছি না, রান্না হচ্ছে, এখন রান্না হচ্ছে। নাও আমি খাইয়ে দিই, সরে এসো। আমি খাইয়ে দেবো না? যা, ছেলে আমার বড় হয়ে গেছে। কে জিরু খাবে? কে দই খাবে? টক দই? আমি। দুজনে? আমার এইটা ছোনা পাখি, এটা ছোনা পাখি, আর এইটা আচ্ছা তুমি ওইটা ছোনা পাখি। নাও খেয়ে নাও। না না, আমি তোমার আব্বু এক্ষুনি আসছে, একসঙ্গে খাবো, তোমরা দুজন খাও। শশা ছাড়াই স্যালাড করছি এখানে। হাজব্যান্ড বললো যে একটা শশা তো আকিলকে দিয়ে কিনে আনতে পারতে, তো আমি এইটা যে আকিলকে দিয়ে কিনে আনবো আমি ভুলেই গিয়েছি। আমাদের এই পাশেই শশা বিক্রি হয়, তো এই দিয়েই চালিয়ে নিচ্ছি আজকে। খাওয়া দাওয়া করে উঠলাম 3:32। এই যে 3টে জিরু আর 2টো এনেছে টক দই। এখন একটা টক দই আর একটা জিরু নিয়ে যাই, এগুলো থাক। আকিল আবার নেই, বাইরে গিয়েছে। সবজি নেই বলে আজকে হয়ে গেল বিরিয়ানি। কালকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তাই জন্য আমরা রিলস করব। আকিল বাবার জন্য, আমার জন্য এইগুলো এনেছে। তারপরে কালার এনেছে, 12টা কালার এনেছে, তার মধ্যে যেগুলো আমার দরকার হবে বাদবাকি রেখে দেওয়া হবে। তো ওইগুলো আমরা রিলস করেছি, আর আমরা অনেক কটা রিলস করেছি, রিলসগুলো কিন্তু পোস্ট হয়ে গিয়েছে, আপনারা দেখে নেবেন। আর অনেকক্ষণ রিলস ভিডিও বানিয়েছি, তারপরে একটু হোল্ড নিয়েছি, তারপরে আবার বানানো হবে। আর আতিফবাবু এখানে বিরক্ত হয়ে যাচ্ছে জানেন তো। আর আকিলকে কি সুন্দর সাজিয়ে দিয়েছি দেখ, আকিলকে ওই যে মুখে আমি পতাকার চিহ্নটা করে দিয়েছি, ওটা কিন্তু ওর ড্রয়িং করেছি আর কি, কালার দিয়ে। আর ভালো হলে কমেন্টের মধ্যে জানাবেন যে কীরকম হয়েছে আকিলের ওই পতাকাটা। আর এইটা হচ্ছে আমি এইভাবে সেজেছি, তো দেখতে থাকুন। আর আমি অনেক কটাই রিলস করেছি এখানে, আপনারা কিন্তু দেখবেন, আমার ভিডিও আপলোড হয়ে গিয়েছে। আর এখানে আতিফবাবুকে আমরা মানানোর চেষ্টা করছি, অনেকক্ষণ রেগে গিয়েছে, তারপরে একটু হেসেছে। আর হাজব্যান্ড ওখানে মৌরি খাচ্ছিল, একটু যদি দেখে ফেললো মৌরি খাচ্ছে, ব্যাস ওকেও খেতে হবে। কত ভোলানোর পর তারপরে আমরা আবার ভিডিও করেছি, আমরা ট্রেন্ডিং ভিডিও করেছি, দেখতে থাকুন। তুমি কি করবে? এইটা রান্না করে নি, তারপর তুমি করবে।
দাও আকিল কালার আরে তো দে না আচ্ছা ওর হাতে ওইটা দাও আকিল আর তুমি গ্রিনটা নাও এটা ভালো দাও গ্রিনটা নালে আতিফকে দাও ও দাঁড়াও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর একটুখানি বিরিয়ানি ছিল আমি ওইটাকে কড়ার ভেজে রেখে দিচ্ছি না হলে তো ওইটা খারাপ হয়ে যেতে পারে আর এইখান থেকে আরশোলা এমনিই তো জ্বালাচ্ছে এত আরশোলায় পটি করছে তার ভিতরে আবার এখন বড় যে ইঁদুরের যে বড়টা ছুঁচো আছে এই যে ফাঁকটা রয়েছে এই ফাঁকটা দিয়ে এখন গলে চলে আসছে এসে সমস্ত আলুগুলোকে কেটে রাখছি আলুগুলোকে কি কোথাও তুলে রাখতে পারবো বলুন আর বাদাম রেখেছিলাম কতদিন তো বাদামই খেয়ে নিচ্ছিল তারপরে এখন হাজব্যান্ড ওইটার মধ্যে এ দিয়ে মানে যে বিস্কুটের প্যাকেট আছে ওই প্যাকেট দিয়ে আর ওইভাবেই আর কি করে দিল কোনো রকমে কমসে কম বন্ধ হয়ে যাওয়ার মতো আর এখানে জলজিরা এনেছে অনেক দিন পর জলজিরা খেলাম কারণ বিরিয়ানি খেয়েছি ওই জন্য হাজব্যান্ড করে দিয়েছে আর আমি তো দুবেলা খাই না আজকে আবার আমি দুবেলা ভাত খেয়েছি আজকে আমার ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন